যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাও সময় যাবে, না পড়লেও সময় যাবে, ঠিক কিনা ধরে বলেন? নাকি এমন কথা তারা নামাজি বলে তারা না খায় আছে? এমন না, বরং নামাজি রিজিকে আল্লাহ বরকত দান করে। কি দান দেয়? বরকত শ্রেণী বরকত বরকত কারে বলতাম না? আমাদের দেশে কুকুর আছে নাই? কুত্তা কুত্তা কি দান? কুকুর না কুত্তা? কুত্তা দুটোটা দুইটাই আচ্ছা কুকুর আর একটা আছে গরু। কুকুর আর গরু, গরু আছে কুকুরে বছরে কয়টা বাচ্চা দেয় জানেন? গরু কয়টা দেয়? গরু খায় না, কুরবানি ঈদ সারা আসামে 10টা হয়ে লক্ষ লক্ষ সারা পৃথিবীর কুরবানি হয় কিনা? ভারতবর্ষের ভিতরে অন্তত 30 কোটি মুসলমান আছে। কত কোটি? 30 কোটি। 30 কোটি অন্তত 1 কোটি তো কুরবানি হয় কি? এটা তো একবারে হবে ইনশাআল্লাহ। তো 1 কোটি গরু যদি কুরবানি হয় বছরে, সারা বছর খাইনি কুটু বাইরে তো গরু বছর হইবে। এতটা বোঝা যায় মানুষের ব্যাপক খাইতেছে, ঠিক কি না? জি হয়। কুকুর খায়নি? জি না। এরপরও আপনি বলেন গরু বেশি না কুকুর বেশি? গরু বেশি। গরু বেশি। কেমন উত্তর দিলেন? কেমন কোয়েশ্চন, কেমন অ্যানসার? উল্টা নাই? বলে কুকুর খাইলো না, বাকি দিল গরু দিল একটা, গরু খা, এর মধ্যে গরু বেশি। গরু কি তার 20 লোক বলে গেছে? কেন কেন কেন? একেই বলে বরকত। কি বলে? বরকত। বরকত যদি পান বরকত করা লাগবে না কোনো হরকত। বরকত কারে বলে? গরু হালাল তাতে বরকত আছে, কুকুর হারাম তাতে বরকত নাই, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাইরা আমার বন্ধুগণ, বরকত কারে কয়? বরকত কারে কয়? সময়ের বরকত পাওয়া যাবে, সময়ের বরকত পাওয়া যাবে, সবকিছু পাওয়া যাবে। সময়ের বরকত তখন পাবেন যখন আপনি আল্লাহর ডিউটি পালন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহর কি সিস্টেমে দিয়েছে, ঠিক কিনা? ফজর নামাজ সময় পাওয়া যায় না, যোহর নামাজ খানির সময়, ঠিক কিনা? আসরের নামাজ একটু রেস্টের সময়, মাগরিবে তো ছুটি হয়ে যায়, ঠিক কিনা? ইশারের টাইমে একেবারে ফ্রি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে শুয়ে গেলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে যা শুয়ে গেল, এই টাইম আল্লাহর রহমত তাদের উপরে পড়ে। সুবহানাল্লাহ। আমরা তো ব্যস্ত, আমরা কি বিজি? বিজি সবাই বলে বিজি, সবাই কি বিজি? তো সবাই আমরা কি হয়ে গেছি? বিজি হয়ে গেছি। আমার ভাইয়া, আমাদের ভারতবর্ষ অনেক বছর আগে একজন প্রধানমন্ত্রী ছিলেন, নাম ছিল বাদশাহ শামসুদ্দিন আলতামাস। নাম কি ছিল? শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। উনি তদানীন্তন সময়ে যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান সব এক দেশ, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তখন বড় ছিল না ছোট ছিল? এখন তো ভাগ হয়ে গেছে। ওনার একজন পীর সাহেব ছিলেন, ওনার নাম ছিল কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ। কুতুবউদ্দিন কাকি নাম শুনছেন নি? দিল্লিতে একটা মিনার আছে, নাম কি তার? কুতুব মিনার। ওই কুতুব মিনার বাদশা শামসুদ্দিন আলতামাস বানায় গেছে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে। সুবহানাল্লাহ। উনি প্রধানমন্ত্রী, ওনার পীর সাহেব ছিলেন কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকালের আগে খাদিম বলে গেল, খাদিম, খাদিম, আমি যখন মারা যাব
আমরা যে ব্যস্ত দেখে ওই কথার জন্য ঘটনা বলতেছি, শুনতে রাজি আছেন? আমি যেদিন মারা যাব রে, আমার জানাজার ইমামতি যেন সবাই করতে সাহস না করে। কেন রে, কেন রে? আমার ইমামতি ওই ব্যক্তি করবে যার ভিতরে অন্তত 4টা গুণ থাকবে। কত গুণ? 6টা গুণ। 4 গুণে গুণী যারা হবে ওই ব্যক্তি আমার নামাজ পড়বে। এবার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর এবার খাদিম জানাজায় উপস্থিত হয়ে গেছে। জানাজার আগে তো কিছু কথা থাকে কিনা বলেন? জানাজা দেওয়ার আগে এবার সবাই উপস্থিত করে হুজুরের জানাজা আমি করবো, কারণ প্রধানমন্ত্রী কি সাহেব জানাজা নাই। এমনি তুমি খাদিম বলে সবাই জানাজা করার সাহস করবেন না। আমার হুজুরের জানাজা যদি করতে চায় 4 গুণে গুণী হতে হবে। এবার বলে কি কি গুণ বলো? 1 নম্বর গুণ হলো রে, তার জীবনে কোনদিন জামাতে নামাজ ছুটে না। বুঝছেন? তার জীবনে জামাতে নামাজ ছুটে না। 1 নম্বর তো পাস জীবনে ছুটে নাই। অনেক আছে বলে ছুটে নাই কিন্তু আমি জীবনে পড়ি নাই, ঠিক কি না? 1 নম্বর গুণের কথা বলার সময় মানুষের পিছনে করে যায়। কোন দিকে যায়? করে দিয়ে যায়, মানে পিছন দিকে যায়। এবার কাজে বলে গুণ শেষ হলে 2 নম্বর গুণ শুনো। 2 নম্বর গুণ হলো রে, যে ব্যক্তি জীবনে কোনদিন তাহাজ্জুদ ছাড়ে না। কি ছাড়ে না? তাহাজ্জুদ ছাড়ে নাই। হুজুর উনি ছাড়ে নাই, আমরা জীবনে পড়ি নাই, ঠিক কি না? 3 নম্বর হলো ওই ব্যক্তি জানাজা নামাজ পড়াবে যে জীবনে কোনদিন বেগানা নারীর দিকে তাকায় দেখেই নাই। কয়টা গেল? 3টা গেল। 4 নম্বর গুণ হলো যে ব্যক্তি রে জীবনে কোনদিন আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত ছাড়ে না। বলেন তো এই গুণের কথা বলার জন্য কেউ করবো না? করবো না? এরকম মানুষ পাওয়া যাবে না, মুশকিল, খুব মুশকিল। এবার সবাই সাইলেন্ট হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না, কোনো কথা নাই। এবার খাদিমে বলে কে আছো? কারণ জানাজা নামাজ দেরি করা ঠিক না। আমার হুজুর সাধারণ কোনো হুজুর নয়, আমার হুজুর বড় আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি। তিনি কখনো বেহুদা কথা বলবেন না। নিশ্চয় এমন মানুষ আছে, এই জন্য হুজুর বলে গেছে কে আছো রে, তাড়াতাড়ি দাঁড়াও, আমার হুজুরের জানাজা পড়ে দাও। এমনি টাইমে একজন আল্লাহর বান্দা মাথায় রুমাল দিয়া জানাজা নামাজ পড়াই দিলেন। পড়ানোর পরে আবার খাতে বলে কে দেখি এত বড় বড় গুণে গুলি, হঠাৎ করে গামছা রুমাল উঠায় দেখে উনি কেউ নয়, তিনি হলেন তদানীন্তন সময়ের প্রধানমন্ত্রী বাদশাহ শামসুদ্দিন। সুবহানাল্লাহ। এই 4 গুণের কোনো মুফতি বের হয় নাই, কোনো মৌলানা বের হয় নাই, কোনো পীর সাহেব বের হয় নাই, কোন কারি সাহেব হাফিজ সাহেব বের হয় নাই, কোন সাধারণ মানুষ বের হয় নাই। এই 4 গুণে যিনি বের হয়েছেন তিনি ওই যুগের প্রধানমন্ত্রী, দায়িত্বশীল। এতগুলি দায়িত্ব পালন করে তিনি 4টা গুণ অর্জন করে গেছেন। ইনি হলেন সেই মহান ব্যক্তি বাদশাহ শামসুদ্দিন আল-তামাস রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। উনি যদি এত ব্যস্ততার মাঝে যদি গুণগুলি অর্জন করেছেন, আর আমরা পান দোকান করে যদি বলি নামাজের টাইম নেই, আল্লাহ মানবলি না, মানবলি না। 70 টাকার দোকান, এর কোনো নামাজের টাইম নেই, কিচ্ছু খারাপ না। কোন দাওলা মানবে না, মানবে নি, অভিযোগ চলবে না। কিন্তু আল্লাহ বলেন মা খালাকুতুম জিন্না ওয়াল ইনসা ইল্লা
আল্লাহ বলেছেন আমি জিন্নাতদেরকে মানুষদেরকে আমি আল্লাহ পাক আমার ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চৌজুদি বালায় দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই হায়াতে মৌত রিজিক দৌলত যারা হাতে বেঈমান একেবারে কি তার কথাটা ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাত্রি ওই নাম হবে সঙ্গের সাথী যে নাম বিনে দু জাহানে যে নাম বিনে পরকালে বন্ধু কেন নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভাইরা আজকে আমি জীবনে এখানে আসছি থাকবো কিনা কোনো গ্যারান্টি আছে চলে বলেন নাই নাই ইনশাআল্লাহ আজকে আমি মুসাফির যদিও আপনাদের অনেকের ছোট ভাইয়ের মতো অনেকের হয়তো সন্তানের বয়স ঠিক কিনা জোরে কম অন্তর খুশি আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনাদের মসজিদের মাহফিল ঠিক কিনা জোরে কম কিসের মাহফিল নবীজি বলেন মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে আল্লাহর ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় বল সুবহানাল্লাহ। দরদশি কোথায় কোথায় আপনার হাইলাকান্দি জীবনে দেখা হয় কিনা জানি আপনাদের মসজিদের জন্য বেশি না কয়েকজন মানুষ যদি একটু বলতে বলে আমাদের মসজিদের জন্য ওয়াজ মাহফিল উপলক্ষে আমি 1000 করে টাকা দিতাম ভাই আমি মুসাফির দোয়া করে যাব অন্তর করে দোয়া করে যাব মানুষ কম বলার ইচ্ছাই ছিল না এরপর মাশাআল্লাহ আজমল হোসেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার হোসেন সাহেব 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করো জোরে কওয়াবে এত বরকত দান করে দিন সবরা করো সলিমুদ্দিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সলিমুদ্দিন সাহেব 1000 টাকা দিবে আল্লাহ কবুল করো এত বরকত দান করো জান্নাত কবুল করো কবুল করো কবুল করো সরকারি রহমান সামনে খবর ও আল্লাহ মদিনা পৌঁছা ভাই বলেন না ভাই জানা দিছেন আমার বলেন না 1000 করে মাশাআল্লাহ নারায়ে তাকবীর
রেহানা ভাইকে আল্লাহ কবুল করে দিলে আশা করা করো দাদা সত্তর বছর দিলাম পৌঁছাও দিলাম কি কবিরা বদনায় তুমি কবিরা বদনায় টাকা দিছে আল্লাহ কবুল করো জান্নাত কবুল করো আয়াতে বরকত দান করে দিলে আশা করা করো আমি আল্লাহ 1000 টাকা নারে তুমি এত দূরে নারে তুমি আল্লাহু আকবার আল্লাহ সরদার কবুল করো বিরাশা পূরণ করো জান্নাত কবুল করো আয়াতে বরকত দান করো দান করে রহমত আতিদা সুখে রাখো কবরে সুরের টুপি মাথায় দিয়া উঠাইও হাসরে মাশাআল্লাহ নারায়ে তাকবীর আপনাদের ভাই 1000 টাকা দিল তো গাড়ি নিছে আল্লাহ এই গাড়িকে ইবাদত করো দান খবর মদিনায় পৌঁছাও বিনাশ করো আল্লাহ জান্নাত কবুল করো দান করে দান আল্লাহ কবুল করো জোরে আমিন আমিন পরীক্ষা দিবে মাওলা 100 টাকা দিছে আল্লাহ পরীক্ষা দিতে 100 টাকা আজকে ইমাম সাহেব যিনি 1000 টাকা দেবেন তিনি বলেন আমিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইমাম সাহেব ইলমে আমলে বরকত দাও রিজিকে বরকত দাও জোরে আমিন আমিন আর জোরে আমিন আমিন আল্লাহর মাতা পিতা আব্দুল শুকুরের চিরদিনের জন্য চলে গেছে পরদিনের কবরগুলি জান্নাতের বাগান বানাও জোরে আমিন 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 কাউসার আমার তার নবীর জান্নাত আল্লাহ কবুল করে দেন আমিন আমিন এই তো তোমার দিরা সবার ভাই পকেটে আছে ভাই ভাই অনুরোধ করে বলবো জীবন আর দেখা নাও হতে পারে অন্তর হাসির একটা সম্পর্ক হবে আল্লাহ নবী বলেন মসজিদের সঙ্গে যে সম্পর্ক রাখবে আসরের ময়দানে আরশের ছায়া পাবে আসলে একটু ভাই যার পকেটে যত আছে রশিদা বেগম চলে গেল এই তো তোমার কথা করো নিরাশা করো জান্নাত কবুল করো আমিন আসুন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর কবুল দেখতে আল্লাহ কবুল করো বলুন আমিন আল্লাহ তোমার কথা কবুল করো বিদেশ থেকে আমাদের সাবিদুর রহমান নারে তাকবীর আল্লাহু আকবার বিদেশ থেকে আপনার ফোন নাম দিন সাবিদুর রহমান আল্লাহ বিদেশ থেকে আল্লাহ হেফাজত করো 1000 টাকা দিবে আল্লাহ হেফাজত করো আকাশের বালা জমিনের মুসিবত আল্লাহ বাঁচায় বলো আমিন দুশমন থেকে বাঁচায়ো আল্লাহ দেখরে রিজিকে বরকত দিও আমিন दुकानदार कबूल साहब नारे ताकबीर अल्लाहु আকবার আরেকটু জোরে আল্লাহু আকবার আল্লাহ কবুল করবে আল্লাহ কবুল করে দেবে আমিন আল্লাহ কবুল করো জিনাশা পুরা পুরা জোরে বলে আমিন আর জোরে বলে আমিন আমিন জোরে একটা গজল হই না মাশাআল্লাহ নারায়ে তাকবীর কাশিমউদ্দিন দাদা দাদিরা আমাকে রহমতের জন্য সাইবার সেনি দিব আল্লাহ কবুল করো তাই না কবুল করে জান্নাতের বাগান বানায় দাও জোরে আমিন আর জোরে বলেন আমিন আমিন কিতাবে গজল একটা গজল আমরা হোকা একটা হোক আছে আছে আরে আসুন নি লাস্ট করে আমি কষ্ট সারা দিন দাঁড়িয়ে আছি তারপরে জানতে সারা দিন বই করতেছি রাতে তো পুরো বলবো যে আওয়াজ আমাদের বদল দেশে মা বাবা রোহার উপর 500 টাকা দিছে ওর 500 টাকা দিছে আল্লাহ আল্লাহ যাদের গুনাহ মাগফিরাতের জন্য টাকা দিছে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাও জোরে আমিন আমিন আল্লাহ কবুল করো আমিন
গোসল করলে তো হাদিয়া দেওয়া লাগবে হাদিয়া কি দেওয়া যায় সাথে আব্দুল্লাহ যে 1000 দিব তার দাদা দিব আমি মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার দর্শকরা বাবা মুহাম্মদ আল্লাহ কবুল করবে আমিন আমিন বাবা বলি বাবা আছে দাদা আচ্ছা দাদা থেকে রোয়া বাবা আল্লাহ কবুল করো জোরে বলে আমিন তাকবীরা মাতা পিতা রেখো সুখে কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠাইও হাসরে আমিন আমিন আসলে বলেন আমিন আসলে দূর থেকে যাওয়া কারণ একটু আগে যাওয়া বুঝছেন 8টা 9টা বলে একটু বয়ান করে বলো 12টা করে বয়ান করে বলো জি বলো যাই হোক আপনারা তো বসছেন শুকরিয়া শুকরিয়া নেই আপনারা সাথে থাকবেন না জি ফজর বন্ধ নেই জি ফজর আগে আগে ঘুমাই যাবে আর আসেন নাকি হাজারো বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন করে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সবাই বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন করে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে এর আগে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা ছিল না সে আলো 200 ছেলেদের পিছু দিল নিয়ে তায়েফের কাফিরেরা ছিল না সে আলো 200 ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে পাইব আমি কেমন করে اللهم صل على سيدنا محمد كما تحب وترضى صلى الله على محمد صلى الله عليه وسلم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله
সারাদিন থেকে নিয়ে রাতে প্রায় প্রায় 2টা হয়ে যাবে এই পর্যন্ত আল্লাহর সালাত করে মাওলা রব্বুল আলামিন আল্লাহ সাহেবের কোন ভুল হয় মাফ করে দাও। আল্লাহর খবর আজকে মাহফিলের খবর দানকারীদের দানের খবর মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দাও। আল্লাহ জানিনা এখান থেকে দানকারীর ভিতর থেকে মাওলা আল্লাহ যারা বসে বসে বয়ান শুনে তাদের ভিতর থেকে কাদের মা নাই বাবা নাই আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরে আর সব পৌঁছায় দাও। আল্লাহ জিনাদেরকে দান করলো আল্লাহ আগামীকাল দান করলো মাওলা আল্লাহ আগামীকাল দান করবে প্রত্যেকের দান খয়রাত আল্লাহ কবুল করো প্রত্যেকের পালা মুসিবত দূর করো প্রত্যেকের দিলে আশা করে দেও জান্নাত কবুল করো আল্লাহ প্রত্যেকের বাড়িতে শান্তির ব্যবস্থা করো আল্লাহ গো যতদিন বেঁচে থাকি ইসলাম ধর্মে চলবার তৌফিক দান করো আল্লাহ যেদিন আমাদের কাছে মালাকুল মউত পাঠিয়ে দিবা সেদিন আমাদের ভক্তি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালাম।